একদম প্রথম ক্লাসে হচ্ছে আমরা সিএসএস এর বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম যে সিএসএস কি। সিএসএস হচ্ছে একটা ক্যাসকেডিং স্টাইল শীট, যেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের স্টাইল বা ডিজাইন করতে পারি। তো আজকে আমরা সিএসএস এর কিছু কমন জিনিস নিয়ে আলোচনা করব, যেমন সিএসএস কি সেটা তো অলরেডি আমরা জানি, এটা একটা স্টাইল শীট। আর সিনট্যাক্স অফ সিএসএস, সিএসএস দিয়ে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়, যেমন এখান থেকে পুরো একটা ওয়েবসাইটে স্টাইল করতে হলে আমাদের কি করতে হয়, সিএসএস দিয়ে কাজ করতে হয়। সো অনেকেই হয়তোবা গত ক্লাসগুলোতে আসলে বলছেন যে আমি খুব দ্রুত কথা বলছিলাম, তো আমি আজকে চেষ্টা করব আস্তে আস্তে কথা বলার জন্য, এবং এটাকে ধীরে ধীরে কথা বলে আসলে আপনাদেরকে সব জিনিসগুলো বোঝানোর জন্য একটু স্লোলি কথা বলার চেষ্টা করব। তো index.html ফাইলটা কিন্তু আমাদের অলরেডি ক্লাস 4 এর যেই ফাইলটা সেটা অলরেডি এখানে আছে, এবং আমরা এটাতে কিন্তু শিফট ধরে নট সাইন দিয়ে ট্যাব প্রেস করে আমাদের HTML এর সিনট্যাক্সটা নিয়ে আসতে পারি। আমরা যদি এখানে সার্চ লিখি যে ক্লাস 4, তার মানে আমাদের ক্লাস 4 টাইটেলটা এখানে আমরা এখন পর্যন্ত আনি নাই, জাস্ট আমরা ইনডেক্স ফাইলটাকে কি করব, ডাবল ক্লিক করে ওপেন করলে আমার টাইটেলটা এখানে চলে আসছে ক্লাস 4। আচ্ছা, এখন এইখানে আমরা যে কোনো কিছু লিখে না কেন, আমরা যদি এখানে একটা s1 ট্যাগ নিয়ে এখানে যদি টাইপ করি যে ওয়েলকাম টু বাংলাদেশ, তাহলে অবশ্যই আমাদের এই টেক্সটটা এখানে আসার কথা, চলে আসছে। এখন আমার প্রয়োজন হতে পারে যে আমাদের এই টেক্সটের যে কালারটা আছে সেটাকে চেঞ্জ করতে, টেক্সটটাকে একটু বড় করতে, টেক্সটটাকে একটু চিকন করতে বা মোটা করতে, টেক্সটের বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি আছে সেগুলো ইউজ করতে। তো এই সকল বস্তুগুলো করতে হলে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সিএসএস, এবং এর বিকল্প আমরা আপাতত কোনো কিছু পাচ্ছি না। আর সিএসএস এ মূলত তিন ধরনের টাইপ থাকে, টাইপ অফ সিএসএস, তিন ধরনের সিএসএস: ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এই তিন ধরনের সিএসএস আমরা চাইলে ইউজ করতে পারি। এবং সিএসএস এর সিনট্যাক্সটা আসলে কি সেটা আমাকে ফার্স্টে একটু বুঝতে হবে যে সিএসএস আসলে কি করে লিখে। সিএসএস সিনট্যাক্স, সিএসএস সিনট্যাক্স। আমরা যদি সিএসএস সিনট্যাক্সটার কথা চিন্তা করি, ফার্স্টে আমাদেরকে লিখতে হবে হচ্ছে সিলেক্টর, সিলেক্টর, এরপরে লিখতে হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এসে আপনি লিখতে পারেন হচ্ছে প্রপার্টি কোলন, দেন হচ্ছে ভ্যালু, এরপরে হচ্ছে সেমিকোলন। এই হচ্ছে আমাদের সিএসএস এর সিনট্যাক্স। আমি জাস্ট এটাকে টান দিয়ে ড্র্যাগ করে কমেন্ট করে রাখতেছি। আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আমাদের কাছে তিন ধরনের সিএসএস ছিল, আমরা প্রথমে শিখবো হচ্ছে ইন্টারনাল সিএসএস। হেড ট্যাগের ভিতরে আসবো, এখানে এসে আমরা একটা ট্যাগ নিব স্টাইল করার জন্য, আর সেই ট্যাগের নাম হচ্ছে স্টাইল ট্যাগ। এরপর আমাদেরকে সিলেক্টরটাকে ধরতে হবে। সিলেক্টর, আপনি কাকে সিলেক্ট করতে চান? আমি চাই হচ্ছে এই এইচনটাকে সিলেক্ট করতে, তার মানে এইচনটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। আমি ফার্স্টে সিলেক্ট করলাম, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আপনার প্রপার্টি কি, অর্থাৎ আপনি কি করতে চান। আমি এখানে চাই হচ্ছে এটার কালার চেঞ্জ করতে, তার মানে আমি এখানে লিখলাম হচ্ছে কালার, এরপরে হচ্ছে কোলন, এবং এরপরে লিখতে হচ্ছে ভ্যালু, অর্থাৎ আপনি যে কালারটা লিখবেন এই কালারটা আসলে কি, ভ্যালুটা কি হবে, আপনি কি কালার করতে চাচ্ছেন। আমি চাচ্ছি হচ্ছে এটা কালার হবে রেড, এরপরে হচ্ছে সেমিকোলন। সেমিকোলন কেন দিব, আমরা কেন দিব না সেটা একটু পরে আসতেছি। আমরা যদি এখানে এসে রিলোড দিয়ে দেখেন, আমাদের টেক্সটের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু এখানে সিএসএস অলরেডি আমাদের নিজেদের কাজে ইউজ করে ফেলছি। এখন এখানে সেমিকোলন দেওয়ার কারণ হচ্ছে আপনার প্রয়োজন হতেই পারে এখানে নিচে এসে আরো একটা প্রপার্টি লিখবেন। যেমন আমি চাচ্ছি যে ফন্ট, আমি চাচ্ছি যে ফন্টের যে সাইজ আছে, ফন্টের সাইজ, সেই ফন্টের সাইজটাকে বড় করতে আমি বললাম হচ্ছে 50 পিক্সেল, পিএক্স মানে হচ্ছে পিক্সেল। এখন আমি যদি এখানে সেমিকোলন না দেই তাহলে আমাকে এখানে একটা এরর দেখাবে, এবং এই কোনো কিছু সিএসএস এ কিন্তু কাজ করবে না। তার মানে প্রত্যেকটা লাইনের আগে কিন্তু সিএসএস থাকতে হবে। এই লাইনে সিএসএস, এই প্রত্যেকটা লাইনে কিন্তু কমা থাকতে, সেমিকোলন থাকতে হবে আগের লাইনে। এইটাতে না থাকলেও কিন্তু প্রবলেম নেই, রিলোড দেন কাজ করতেছে। কিন্তু এইটার পরে যদি আরো কোনো টেক্সট বা প্রপার্টি বা ভ্যালু লিখেন তখন কিন্তু এখানে সেমিকোলন দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের ফন্ট সাইজটা কিন্তু বড় হয়েছে, আমি যদি 80 পিক্সেল দেই তাহলে দেখবেন এটা কিন্তু আরো বড় হয়েছে। তো ফন্ট সাইজ দিয়ে আমরা হচ্ছে এটাকে বড় করতে পারি। আরো কিছু প্রপার্টি আছে, ফন্টের ওয়েট, ফন্ট ওয়েট, ওয়েট মানে হচ্ছে কতটুকু মোটা বা কতটুকু চিকন থাকে এইটা। আমরা যদি 100 দেই, ফন্টের ওয়েট যদি 100 দেই তাহলে দেখবেন এটা অনেক চিকন হয়ে গেছে। আমরা যদি ফন্টের ওয়েট আবার হচ্ছে 900 দেই তাহলে দেখবেন এটা আরো মোটা হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে ফন্টের ওয়েট। আপনি চাইলে এটা কালারটাকে আরো চেঞ্জ করতে পারেন, এখানে গ্রিন চাইলে আপনি গ্রিন দিতে পারেন, যে কোনো কিছু এখান থেকে করা সম্ভব। তো আমরা এখন যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এখন যেটা দেখবো ইন্টারনালের পরে যেটা শিখবো সেটা হচ্ছে ইনলাইন, কারণ ইন্টারনালটা এই জন্য দেখাইলাম এখানে সিলেক্টরের কাজ আছে এই জন্য।
আচ্ছা, এখন আমরা এই জায়গাটাতে ইনলাইন যেহেতু সিএসএস করব, তার মানে অবশ্যই লাইনের মধ্যে করতে হবে। আর লাইনের মধ্যে যখন সিএসএস করবেন, তখন এখানে এই সিলেক্টর ধরার প্রয়োজন নাই, কারণ আপনি অলরেডি এইচএল সিলেক্টরের ভিতরে আছেন। আপনাকে যেটা করতে হবে, জাস্ট প্রপার্টি আর ভ্যালুটা লিখতে হবে। আমি এখানে স্টাইল নামের অ্যাট্রিবিউট নিব, ওইখানে স্টাইল নামের ট্যাগ নিয়েছিলাম স্টাইল করার জন্য, জাস্ট এখানে নিলাম হচ্ছে ইনলাইনের ভিতরে স্টাইল নামের অ্যাট্রিবিউট, এবং এই অ্যাট্রিবিউটের ভিতরে এসে আমি প্রপার্টি আর ভ্যালুটা লিখব। প্রপার্টি হচ্ছে আমি এটাকে কালার করতে চাই, কালার, এবং ভ্যালুটা হচ্ছে জাস্ট রেড দিলাম। এখানে আসলে রিলোড দেন, দেখেন কালার আমার চেঞ্জ হয়েছে, বাট ওইখানে যে ফন্ট সাইজ ফন্ট ওয়েট ছিল ওইগুলা কিন্তু ওই আমার ইন্টারনাল থেকে পাচ্ছে। আমি যদি এইখানে এসে বলি যে ফন্ট সাইজ হচ্ছে তোমার কত পিক্সেল, সাপোজ 40 পিক্সেল, ফন্ট ওয়েটটা আমি ফালাই দিচ্ছি, এখানে ফন্ট ওয়েট লাগবে না, রিলোড দেন, দেখেন ফন্ট সাইজ পাচ্ছে 40 পিক্সেল। এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে যে ইন্টারনালের থেকে ইনলাইন সিএসএস এর পাওয়ার হচ্ছে বেশি, কারণ এটা সরাসরি লাইনের মধ্যে ইউজ করা হয়, আর ইন্টারনালটা হ্যাশট্যাগের ভিতরে ইউজ করা হয়। তার মানে আমাদের সবথেকে পাওয়ারফুল সিএসএস হচ্ছে ইনলাইন সিএসএস, এরপরে আছে হচ্ছে আমাদের যে ইন্টারনাল সিএসএস আছে সেটা, এবং লাস্টের দিকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস মানে হচ্ছে বাহির থেকে যে সিএসএসটা আসলে করা হয়, বাহির থেকে যে সিএসএসটা করা হয়। তো এখানে বাহির থেকে বলতে আমরা এই জায়গাটাতে ইউজ করব না, আবার এখানে ইউজ করব না, ঠিক আছে? আমরা হচ্ছে বাহিরে একটা ফাইল নিব, index.html এর ফাইলের বাহিরেই একটা ফাইল নিব, এবং সেই ফাইলের ভিতরে আমরা এক্সটার্নাল সিএসএস যেটা আছে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাকে অবশ্যই এগুলো আমি ফালা দেই, কারণ আমি এখান থেকে তো আর ইনলাইন সিএসএস টা ইউজ করব না। আমাদের একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে স্টাইল টা আসলে ইন্টারনাল বা ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে কাজে লাগে না খুব বেশি একটা, আমরা এখান থেকে এক্সটার্নালি কাজগুলো করি। তো আমরা এখানে যদি ক্লিক করি, এখানে এসে আমরা যদি ক্লিক করি, আমরা দেখতে পারবো হচ্ছে নিউ একটা ফোল্ডার, যে নিউ ফোল্ডারের ভিতরে আমরা সিএসএস ফোল্ডার নামে একটা কি নেব, ফোল্ডার তৈরি করব। কেন? কারণ এই জায়গাটার ভিতরে অনেক ধরনের সিএসএস ফাইল থাকতে পারে, বা সিএসএস ডট এক্সটেনশনের যে ফাইলগুলো আছে সেগুলো থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে সিএসএস ফাইল তৈরি করব, এটার ভিতরে আমাদের যত প্রকার সিএসএস ফাইল আছে সেই ফাইলগুলোকে রাখবো। এখন আমি জাস্ট এটাকে ক্লিক দিয়ে ডাউন এরোতে নিয়ে আসবো। এরপরে বাম পাশে যে অপশনটা আছে নিউ ফাইল, এটা ছিল নিউ ফোল্ডার, এটা হচ্ছে নিউ ফাইল। নিউ ফাইলে ক্লিক দিব, এরপর এখানে স্টাইলের জন্য লিখবো হচ্ছে স্টাইল ডট সিএসএস, এটা হচ্ছে সিএসএস এর এক্সটেনশন। এন্টার দেন, দেখেন এখানে নতুন একটা পেজ ওপেন হচ্ছে, এটা কিন্তু ব্ল্যাঙ্ক index.html পেজ এটা, এবং এখানে যে style.css ছিল এই style.css পেজ হচ্ছে এইটা। সেম ভাবে আমি এই সেম কাজটা এই জায়গাটাতেও করব, সিলেক্টর প্রপার্টি আর ভ্যালুটা এখানে লিখব। তার মানে সিলেক্টর হচ্ছে আমার এখানে কোনটা, সিলেক্টর হচ্ছে এই জায়গাটাতে এইচন, আমি এখানে এইচনটা লিখলাম, লেখার পর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে কালার লিখলাম, কালার লেখার পর ভ্যালুটা দিলাম হচ্ছে রেড। এখানে এসে রিলোড দেন, কোনো আউটপুট কিন্তু নাই। কেন নেই? কারণ এটা এক্সটার্নাল ফাইল, এবং এই এক্সটার্নাল ফাইলের সাথে আপনার ইনডেক্স ফাইলের কিন্তু কোনো লিংক আপ করা হয় নাই। এমন কোনো লিংক আপনি করেন নাই যে লিংকের মাধ্যমে ওই এক্সটার্নালের কাজগুলা এই ইনলাইনের আপনার এই index.html এ কিন্তু পাবে। সো সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, style.css ফাইলটাকে আমাদের এই index.html এ কি করতে হবে, লিংক করতে হবে। আমি হয়তো ফার্স্ট ক্লাসেই বলেছিলাম যে আমাদের সকল প্রকার লিংকের কাজগুলা করতে হয় কোথায়, হ্যাড ট্যাগের ভিতরে। আমি যদি টাইটেলের নিচে আসি, টাইটেলের নিচে এসে এখানে লিখলাম হচ্ছে লিংক, লিখে যদি এই যে লিংক কোলন সিএসএস এটা লিখলেও পারবেন, অথবা লিংক লিখে যদি আপনি এই লিংকে ক্লিক দেন, তাহলে দেখবেন লিংকের মধ্যে একটা রিলেশন আসছে, রেল মানে হচ্ছে রিলেশন, এবং এটা হচ্ছে স্টাইল শিট। কেন স্টাইল শিট? কারণ আপনি এখানে স্টাইল করতেছেন, সেই স্টাইলটাকে এখানে সেটি স্টাইল শিট করে রাখছে রিলেশনটা। এবং এই রেফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স, এই হাইপার রেফারেন্সের ভিতরে আপনি যে ফোল্ডারের ভিতরে আছেন, অলরেডি ইনডেক্স ফোল্ডারে আছি, এর ভিতরে সিএসএস ফোল্ডার, তার ভিতরে গিয়ে আমাদের কোন ফোল্ডার আছে, কোন ফাইল আছে, style.css ফাইল। সুতরাং আমাকে সেম লোকেশনটা এখানে বলতে হবে যে আমি সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকতে চাই, স্ল্যাশ এরপর style.css, আমি লিংক করে ফেলছি। এখন যদি এখানে আসি রিলোড দেই, দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। এরপরে আমরা যদি এই সেম কাজটা এখান থেকে ডুপ্লিকেট করি, জাস্ট ডুপ্লিকেট করে এখন যদি এখানে বলে হচ্ছে অনেকে উল্টাপাল্টা হয়ে গেছে, এখান থেকে যদি আমরা বলি হচ্ছে গ্রিন, তাহলে দেখবেন কালার হয়ে গেছে গ্রিন। কেন? কারণ এখানে রেড দেওয়া আছে, এখানে গ্রিন দেওয়া আছে, সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে একদম নিচে যে লাইনটা থাকে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ বা প্রত্যেকটা কোডে কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট হয়। যেমন এটা ফার্স্ট রিড করার পর সেটাকে রেড করছিল, বাট যখন দেখলো যে এই জনের কালার গ্রিন আছে, তখন সেটাকে ওভাররাইড করে কিন্তু গ্রিন করে ফেলছে। ওকে, আমরা তাহলে কি একটা জিনিস নতুন শিখলাম, যে প্রত্যেকটা
কমেন্টই বা প্রত্যেকটা লাইনে যেটা নিচে থাকে সবার সেটাই কিন্তু কাজ করে। তার মানে এখান থেকে আমাদের নিচেরটা কাজ করতেছে। তো আমরা যদি এটাকে ফেলে দিই আবার আমাদের ওই আগেরটা রেড যেটা ছিল সেটাই কিন্তু কাজ করবে। ঠিক আছে, এখন আমরা যদি এটা ফন্ট সাইজটাকে বড় করতে চাই, ফন্ট সাইজ 60 পিক্সেল, তাহলে দেখবেন এটা কিন্তু বড় হয়ে গেছে। দেখেন ফন্ট সাইজ কাজ করতেছে। তার মানে এখন আমরা এই জায়গাটাতে যা কিছুই কাজ করে না কেন সবগুলাই কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে কাজ করা সম্ভব। এইগুলো মোটামুটি আমাদের তিনটা পার্ট, সিএসএস এর তিনটা পার্ট, ইনলাইন, ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা, পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপ ইন্ট্রোডাকশন। ডিপ ইন্ট্রোডাকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিপ নিয়ে আমাদেরকে খুব বেশি কাজ করতে হবে। আমরা এগুলোকে ক্লিন করে ফেলতেছি। ডিপ ডিপ হচ্ছে একটা ট্যাগ, ডিপ ট্যাগ। এটার ফুল মিনিংস হচ্ছে ডিভিশন। আমরা সরাসরি এটাকে ডিপ হিসেবেই রাখতে পারি। এই ডিপটাকে ধরে আমরা যে কোনো ধরনের সিএসএস করতে পারি। ডিপ তোমার ভিতরে আমি চাচ্ছি এটা একটা উইথ হবে, উইথটা হচ্ছে লেফট রাইটে যেটা আসে সেটা। আমরা এখানে বললাম হচ্ছে 600 পিক্সেল একটা উইথ হবে। আমরা এখানে বললাম হচ্ছে একটা হাইট হবে তোমার 400 পিক্সেল। এবং এখানে এসে রিলোড দেন, দেখেন কোনো কিছুই কিন্তু নাই। কেন নাই? কারণ আমরা এটা একটা উইথ দিছি, এটা একটা হাইট দিছি, বাট এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দেই নাই। এখানে লিখে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা চান। আমি এখানে বলে দিলাম হচ্ছে গ্রিন। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিপ চলে আসছে। এই ডিপগুলো কেন নেওয়া হয়? কারণ আমাদের এই ওয়েবসাইটের মধ্যে অনেক ডিপের কাজ আছে। যেমন এই পুরো পার্টটাকে একটা ডিপের ভিতরে রাখতে হয়, এই পুরো পার্টটাকে একটা ডিপের ভিতরে রাখতে হয়, এই প্রত্যেকটাকে একটা ডিপের ভিতরে রাখতে হয়। এই জন্য আমাদের ডিভিশন বা ডিপ টেকটা খুব বেশি ইউজ করা হয়। আমরা এখান থেকে চাইলে সরাসরি আরো কিছু কাজ করতে পারি। যেমন আমাদের এই পুরো ডিপটাকে আমি চাচ্ছি যে এটা সম্পূর্ণটা রাউন্ড করব, একদম পুরোপুরি রাউন্ড করব, একদম পুরো গোল হবে বৃত্তের মতো। তখন আমাদের এখানে নতুন একটা প্রপার্টি আসবে। এই সবগুলা কিন্তু প্রপার্টি, কোলনের আগ পর্যন্ত সব প্রপার্টি, এবং গ্রিন উইথ যত পিক্সেল দেখতেছেন এগুলো সব হচ্ছে কিন্তু এটা ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি নতুন একটা প্রপার্টি অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে এই প্রত্যেকটা বর্ডার, এগুলো হচ্ছে একটা বর্ডার, এটা একটা বর্ডার, এটা একটা বর্ডার, প্রত্যেকটা বর্ডার গুলাকে আমি রেডিয়াস করতে চাই, মানে হচ্ছে গোল করতে চাই। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে বর্ডার রেডিয়াস 50%। এখানে এসে রিলোড দেন, দেখেন এটা কিন্তু একটা ডিম্বাকৃতির হয়ে গেছে। আমি চাচ্ছিলাম যে এটাকে বৃত্তের মতো সমান গোল করতে, কিন্তু এটা ডিম্বাকৃতির কেন হয়ে গেছে? কারণ এখানে একটা শিক্ষা আছে আমাদের, উইথ এবং হাইট যদি সমান না থাকে তাহলে বর্ডার রেডিয়াস 50% দিলেও কিন্তু সেটা সম্পূর্ণ বৃত্তের মতো হয় না। আমরা এই বর্ডার রেডিয়াসটাকে যদি 100% করি তাহলেই কিন্তু সেম একই কাজই হবে। আপনি যদি এখানে 50% এর কম দেন, 40% দেন, তাহলে কিন্তু চেঞ্জ দেখতে পাবেন এরকম। আপনি যদি এখানে 50% দেন তাহলেই কিন্তু সে সম্পূর্ণ রাউন্ড হবে। কিন্তু অবশ্যই উইথ এবং হাইটটাকে ঠিক রাখতে হবে। তার মানে উইথ আমাদের ছিল 600 পিক্সেল এবং হাইট আমাদের থাকতে হবে কত? 600 পিক্সেল। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে আরো একটা কি আসছে, আরো একটা বলতে এখানে সম্পূর্ণটা কিন্তু একটা বৃত্তের মতো হয়ে গেছে। আমরা চাইলে এভাবে যে কোনো একটা ডিপকে কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে রাউন্ড করতে পারি। এভাবে বর্ডার রেডিয়াস যদি এখন আমি 40% দেই, তাহলে যেটা হবে এটা কিন্তু সম্পূর্ণটা রাউন্ড হবে না, এরকম হয়ে গেছে। আচ্ছা, এখানে চাইলে আমরা যে কোনো নির্দিষ্ট একটা বর্ডারও কিন্তু রাউন্ড করতে পারি। যেমন আমরা এটাকে বর্ডার রেডিয়াস 50% ইউজ করতে চাচ্ছি না, এই অবস্থায় আছে। আমরা যদি এটার একদম এই যে টপ পজিশনটা এবং রাইটের পজিশনটাকে বর্ডার রেডিয়াস করতে চাই, তাহলে আমাদেরকে এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে বর্ডার টপ রাইট রেডিয়াস সাপোজ 50%। তাহলে দেখবেন শুধুমাত্র এইটা রাউন্ড হয়েছে, এই জিনিসটা রাউন্ড হয়ে গেছে, 50% রাউন্ড হয়ে গেছে। এখন এইটা যদি চাই বটম এবং লেফট এই পজিশনেরটা যদি রাউন্ড করতে চাই, তাহলে আমাকে কি বলতে হবে? বর্ডার বটম লেফট রেডিয়াস 50%। এখানে এসে রিলোড দেন, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মোটামুটি একটা পাতার মতো হয়ে গেছে। আমরা যদি এটার উইডটাকে যদি একটু বাড়ায় দেই, দেখেন একটা পাতার মতো কিন্তু হয়ে গেছে। এইভাবে চাইলে আমরা আসলে যে কোনো ডিজাইনই কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলতে পারি, এবং এই ডিপগুলো আমাদের অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এর পরবর্তীতে আরো আছে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য আইডি এন্ড ক্লাস, ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ সিএসএস, সিএসএস কমেন্টস। এই জিনিসগুলো আমরা দেখব নেক্সট ভিডিওতে, হয়তোবা দেখব আমরা নেক্সট ভিডিওতে, হয়তোবা একটু পরেই এই জিনিসগুলো দেখার চেষ্টা করব, কারণ এখানে সিএসএস এ এই আইডি এবং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু হয়তো আলোচনা করে দেখাই দিই আপনাদেরকে। দেখেন আমি যদি এই ডিপের নিচে আরো একটা ডিপ দেই, তাহলে যেটা হবে এখানে কিন্তু আরো একটা ডিপ আসছে, এই ডিপের নিচে আরো একটা ডিপ আসছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার এই ডিপ আর এই ডিপ দুইটা ডিপের
ক্ষেত্রে সবকিছু ভিন্ন হবে, এটার ক্ষেত্রে কালার চেঞ্জ হবে, আবার এটার ক্ষেত্রেও কালার চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা আইডি এবং ক্লাস ইউজ করতে পারি। আইডি এবং ক্লাস, আইডি ক্লাস হচ্ছে একটা ডিভের বা একটা জিনিসের নিকনেম। যেমন অনেকেরই ক্ষেত্রে নিকনেম থাকে, যেমন সজল নামের দুইজন ব্যক্তি ক্লাসে থাকতে পারে, সেখানে যদি সজল নামে কাউকে হচ্ছে স্যার যদি রুল ডাকে, তাহলে হচ্ছে সজল দুইজনই কিন্তু দাঁড়ায় যাবে, প্রেজেন্ট দিবে। বাট আমি যদি সজল 1 সজল 2 এরকম ভাবে যদি ডাকি, তাহলে কিন্তু যে কোনো একজনই কিন্তু প্রেজেন্ট দিবে। সজল 1 ডাকলে সজল 1 আসবে, বা সজল 2 ডাকলে কিন্তু সজল 2 আসতেছে, বা ও প্রেজেন্ট দিতেছে। সেভাবে আপনি যদি এখানে একটা ক্লাস নিতে পারেন, যেমন div এর পরে এখানে একটা অ্যাট্রিবিউট বলতে পারেন, ক্লাস অ্যাট্রিবিউট। ক্লাসের পরে আপনি এখানে ওই যে যেটা বললাম সজল 1, ওকে, জাস্ট সজল 1 নামে একটা কি করলাম, আমি এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস, এই যে ক্লাস অ্যাট্রিবিউট, এটার ভিতরে আমি একটা নিকনেম দিলাম সজল 1। এখন এই সজল 1টা আসলে ডিক্লেয়ার করতে হবে আপনাকে এরকম ভাবে, এখানে যে div আছে, divটা কিন্তু কমন, এখানেও div, এখানেও div, দুইটা divকে একসাথে কাজ করা যাবে না। আমি divটাকে ফালায়া দিয়ে এখানে ডট দিব এবং সজল 1 দিব, এরপর যদি রিলোড দেই, দেখেন একটা মাত্র div আসছে, বাকিটা কিন্তু আসে নাই। কারণ ক্লাসকে আপনি কল করতে চাইলে এখানে ডট দিতে হয়, ক্লাসের চিহ্ন হচ্ছে সেটা ডট হিসেবে কাজ করে। দেখেন এখন কিন্তু কাজ করতেছে না, যখন আপনি ডট দিবেন তখনই কিন্তু সেটা কাজ করবে। এই তো খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমরা চাইলে এটার সাথে সাথে আরো ক্লাস নিতে পারি। সজল 1 এর সাথে 2 নামে একটা ক্লাস নিলাম, সেই 2 নামের ক্লাসকে এখানে অবশ্যই স্পেস দিতে হবে, মাঝখানে গ্যাপ রাখতে হবে এক গড় পরিমাণ, না হলে আসলে এটা একটা ক্লাস হয়ে যাবে। এখানে এসে রিলোড দেন, কাজ করতেছে না। আমরা যদি এটাকে স্পেস রাখি তাহলে কিন্তু কাজ করবে, কারণ এখন এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। আপনি 2 কে ধরে যে কোনো ধরনের সিএসএস করতে পারেন। এখন আইডিটা আসলে কি, আইডিটা ইউনিক জিনিস, আইডি লেখার সিস্টেমও সেম একই রকম, জাস্ট এখানে লিখতে হচ্ছে আইডি। আমি এখানে লিখলাম হচ্ছে 1, আইডির নাম দিলাম হচ্ছে 1। এখন আইডি লেখার নিয়ম হচ্ছে যে এখানে জাস্ট আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, এরপরে যে আইডির নেমটা ছিল 1 সেটাকে আপনার ধরে এখানে যে কোনো কিছু বলতে হবে, যেমন উইথ হবে তোমার 500 পিক্সেল, আর হাইট হবে তোমার 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ কোনটা দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এটা। রিলোড দেন, ওই যে দেখেন খুব সুন্দর হবে কিন্তু আমাদের এই ডিপটা আসছে। এখন আপনি যদি এখানে 1 নামের আরো একটা আইডি নেন, রিলোড দেন, এই যে 1 নামের আরো একটা আইডি কিন্তু চলে আসছে। ঠিক আছে, এভাবে চাইলে আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারি। আর আমরা একটা কাজ দেখতে পারি, বা একটা জিনিস জেনে রাখাটা ভালো, যে কোনো ডিবের ভিতরে যদি আপনি কোনো ডিপ দেন, তখন সেই ডিপটা আসে হচ্ছে পূর্বের ডিবের উপরে। যেমন এখানে যে ডিপটা আছে, এই 1 ডিপটা, এই ডিপের ভিতরে আমি একটা ডিপ নিলাম, এবং এই ডিপকে ধরে তো আমরা কোনো সিএসএস এখন পর্যন্ত অ্যাপ্লাই করি নাই, তার মানে এখানে ডিপটা আসবে না। আমরা এই ডিপের কি করব, একটা ক্লাস নেম দিব। আইডিটা কিন্তু ইউনিক হবে, আইডির পাশে কিন্তু আপনি যদি আরো এরকম ভাবে আইডি নেন, যেমন এখানে বলে দিলাম হচ্ছে 3, তাহলে কিন্তু এইটা আসলে কাজ করবে না। দেখেন এটা কিন্তু কাজ করতেছে না, কারণ আইডিটা ইউনিক, এবং আইডির পাশে অন্য কোনো আইডি আপনি বসাইতে পারবেন না। বাট ক্লাসের পাশে আপনি ক্লাস চাইলে বসাইতে পারেন, ক্লাসের পরে গিয়ে আপনি আইডি বসাইতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে সরাসরি আইডির পরে গিয়ে আবার ক্লাস লিখতে পারেন, কিন্তু ক্লাসের সাথে ক্লাস লিখতে পারলেও আইডির সাথে আপনি চাইলে আইডি লিখতে পারবেন না। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে ক্লাসের ভিতরে হচ্ছে আমরা আরেকটা ডিভ নিলাম, এবং এই ডিভের ভিতরে আমি আরেকটা ক্লাস নেম দিলাম, যেমন এটার নাম দিলাম হচ্ছে কি 3। আচ্ছা, এখন এই 3 ক্লাসটাকে ধরে আমি কি করব, 3 ক্লাসটাকে ধরে এখানে যেহেতু একটা ক্লাস, তার মানে ডট 3, এখন এইটাকে ধরে আমি একটা উইথ দিলাম, তোমার উইথ হবে হচ্ছে একটা 300 পিক্সেল, তোমার হাইট হবে একটা 300 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ রেড, এবং এটাকে আমি সম্পূর্ণটা বর্ডার রেডিয়াস করতে চাচ্ছি, তার মানে হচ্ছে 50% যদি আমি বর্ডার রেডিয়াস দিই তাহলে সেটা গোল হয়ে যাবে। রিলোড দেন, এখানে খুব সুন্দর হবে কিন্তু এইটা এখানে এই জায়গাটাতে চলে আসছে। সো আমরা খুব ভালোভাবে একটা জিনিস বুঝতে পারলাম, যে একটা ডিমের ভিতরে যদি আমি আরো একটা ডিম নেই, তখন সেই ডিপটা কিন্তু পূর্বের যে ডিপ আছে সেই ডিপের উপরে আসে। মানে এখানে যে আমার সজল 1 ডিপটা ছিল, 2টাকে আমি চাইলে এখন ফালাই দিতে পারি, এখান থেকে 2টা তো আমার দরকার নেই। আমি এই সজলনের ভিতরে কি করলাম, 3 নামে একটা ডিপ নিলাম, সেই ডিপটাকে কোথায় আনতে পারছি আমরা, আমাদের এই ডিপটার উপরে। হ্যাঁ, এটাকে চাইলে আমরা পজিশন করে বা অন্যান্য মার্জিন প্যাডিং এর মাধ্যমে উপর থেকে নিচে বামে ডানে সরাইতে পারি, সেটা ভিন্ন কথা বা পরের কথা, সেটা আমরা হয়তো আস্তে আস্তে দেখব। লাস্টের দিকে আমাদের যে জিনিসটা দেখার দরকার সেটা হচ্ছে সিএসএস কমেন্ট, ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ সিএসএস। এই জিনিসগুলো তো অলরেডি এখানে চলে আসছে, অনেক কিছু আসছে, বাট আমাদের কাজের ক্ষেত্রে, কাজের সুবিধার্থে আরো অনেক কিছু আসবে। সিএসএস কমেন্টস এর ক্ষেত্রেও সেম নিয়ম, জাস্ট আপনি এতটুকু সিলেক্ট করবেন, কন্ট্রোল স্ল্যাশ দিবেন, কমেন্ট হয়ে গেছে।
সো আজকের পর্বে এই পর্যন্ত দেখানো ছিল। আপনি যদি চান এটাকে আবার কমেন্ট আউট করবেন, এখানে সিলেক্ট করবেন, স্ল্যাশ দিবেন, কমেন্ট আউট হয়ে গেছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।